সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি মজার ভিডিও শেয়ার করব, যার থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি কী রকম হবে। ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো হচ্ছে এক ধরনের ছায়া, যা দিনের বেলায় সূর্যের আলোতে অথবা রাতের বেলা চাঁদের আলোতে অথবা লাইটের আলোতে কোনো মানুষ দাঁড়ালে বা কোনো প্রোডাক্ট রাখলে যে ছায়াটি পড়ে সেটি হচ্ছে ড্রপ শ্যাডো। আর এই ফটোশপে এই ড্রপ শ্যাডোকে কীভাবে তৈরি করতে হয় তার একটি ফুল প্রসেস আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি একটি ফাইল নিয়ে নিচ্ছি, এখান থেকে ফাইল থেকে নিউ। আমি একটি ইউটিউব থাম্বনেল সাইজের একটি ফাইল নিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করলাম 1200x720 পিক্সেল, দেন ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমার সামনে একটি ফাইল ওপেন হয়ে গেল। তো এখন আমি যে ইমেজের জন্য আমি শ্যাডো তৈরি করব সেই ইমেজটি এখানে ইনপুট করব। তো এখানে ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে প্লেস এম্বেলিশড। তো এখানে আমি একটি ইমেজ সিলেক্ট করে নিলাম, যার ব্যাকগ্রাউন্ড আমি অলরেডি রিমুভ করে নিয়েছি। প্রিয় দর্শক, এখানে একটি কথা আছে যে আমি যদি কোনো ইমেজের বা প্রোডাক্টের শ্যাডো তৈরি করতে চাই তাহলে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাচ্ছি হচ্ছে কিভাবে শ্যাডো তৈরি করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা বিভিন্নভাবে করতে পারেন। এখান থেকে যদি আপনারা কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে দেন এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এছাড়াও আপনারা এখানে পেন টুলের মাধ্যমে কেটেও এই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, অথবা আপনারা অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। remove.bg নামে একটি ওয়েবসাইট আছে, এখানে জাস্ট আপনি যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন ওই ইমেজটি এখানে আপলোড করবেন, দেন ডাউনলোড অপশন চলে আসবে, দেন আপনি এটি ডাউনলোড করে নেবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের ফটোশপে। তো আমি এই ইমেজের জন্য যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, তো আমি এখন দেখাবো আপনাদের কিভাবে এটি শ্যাডো তৈরি করতে হয়। তো আমি এই ইমেজের যে লেয়ারটা, এখানে লেয়ারে ক্লিক করলাম, দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করলাম, দেন ব্লেন্ডিং অপশন। তো ব্লেন্ডিং অপশনের এখানে দেখা যাচ্ছে ড্রপ শ্যাডো। তো আমি এখানে চেকমার্কে ক্লিক না করে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে আরও একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে শ্যাডোর কালার, তো শ্যাডোর কালার সাধারণত ব্ল্যাক হয়ে থাকে। আপনি যদি অন্য কালারের শ্যাডো তৈরি করতে চান তাহলে করতে পারবেন। এখান থেকে কালারে সিলেক্ট করতে হবে, দেন আপনি যে কালার নেবেন সেই কালারে সিলেক্ট করলে এখন যদি আপনি যে শ্যাডোটা তৈরি হয়েছে সেটি হচ্ছে রেড কালার। তো শ্যাডোর কালার আমি ব্ল্যাক করব, সেহেতু আমি এখানে কালারটি ব্ল্যাক সিলেক্ট করে দিয়ে রাখছি। দেন আমি এখানে অপাসিটিটা ফুল করে রাখবো এবং ডিস্টেন্স এটি 0, স্পিড এটি 0, সাইজ 0। আমি যদি নাকি এই শ্যাডোর সাইজটা যদি কম বেশি করি তাহলে সেটি ব্লার হয়ে যাবে, সেটি দেখতে ভালো দেখাবে না। তো আমি এখানে এগুলো 0 করে রাখবো, অপাসিটিটা 100-এ রাখবো, দেন ওকেতে ক্লিক করলাম। দেন আমাদের সামনে আরও একটি ইন্টারফেস চলে আসলো। তো এখানে ইফেক্ট ড্রপ শ্যাডো। তো আমি এই লেয়ারে ক্লিক করব না, আমি এই বরাবর এখানে ক্লিক করব, এখান থেকে ক্রিয়েট লেয়ার। দেন আমি যে নতুন লেয়ারটি তৈরি করলাম, তো আমি এখানে ক্লিক করব, দেন Ctrl+T করব, দেন এখানে আমি রাইট বাটনে ক্লিক করব, দেন ডিস্টর্ট করার পরে আমি এখানে ক্লিক করে এটাকে একটু মুভ করব। দেন আমাদের ব্ল্যাক কালারের একটি শ্যাডো তৈরি হয়ে গেল। তো আমরা শ্যাডোটা যেহেতু একটু গ্রে কালারের হয়ে থাকে সেহেতু আমি এখানে অপাসিটিটা একটু কমিয়ে দেব।
দেন আমি এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফিল্টার করব, ফিল্টার থেকে ব্লার থেকে গর্সিয়ান ব্লার। ওকে, দেন আমার একটি পারফেক্ট শ্যাডো তৈরি হয়ে গেল। তো কেমন হলো আমার আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন।